আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। একটু লক্ষ্য করো, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। বাংলায় এই শর্ত প্রকাশ করতে গিয়ে আমরা যদি শব্দটি ব্যবহার করে থাকি। আমি কথাটা আরেকবার বলি, বাংলায় এই শর্ত প্রকাশ করতে আমরা যদি শব্দটি ব্যবহার করে থাকি। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে মূলত দুটি অংশ থাকে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, ইফ ইউ কল মি আই উইল গো। এই সেন্টেন্সের মধ্যে দেখো দুটো অংশ দেওয়া আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। কন্ডিশনাল সেন্টেন্সে এই প্রথম অংশকে বলা হয় ইফ ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আরেকবার বলি, কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশকে বলা হয় ইফ ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, আর কন্ডিশনাল সেন্টেন্সের যে পরের অংশ এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো অংশ মূলত কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে থেকে থাকে। তাহলে এরপরে লক্ষ্য করো, আমরা লিখেছি ক্লাসিফিকেশন অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত তিন প্রকার। কি কি আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। আমরা এখানে লিখেছি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমরা এই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনের বিস্তারিত আলোচনা আমাদের পরের পর্বে নিয়ে আসবো। আমরা আজকের পর্বের মধ্যে শিখেছি কন্ডিশনাল সেন্টেন্সের পরিচিতি। তাহলে আমরা এখান থেকে জানলাম কন্ডিশনাল শব্দের অর্থ, তারপর হচ্ছে কন্ডিশনাল বাংলায় কোন শব্দ দ্বারা ব্যবহার হয়ে থাকে, তারপর কন্ডিশনালে কয়টা অংশ থাকে এবং সেই অংশগুলোর নাম কি কি, এবং কন্ডিশনাল প্রত্যাবর্তন এবং কি কি। আশা করি তোমরা আমাদের আজকের ক্লাস দ্বারা কন্ডিশনের মূলত কন্ডিশনের পরিচিতি পেয়েছ। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে কন্ডিশনের বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।